সংগ্রামী বন্ধুগণ, আমরা কেন এখানে কাঁদতে এসেছি, কেন আমাদের ভেতরের আর্তনাদ প্রকাশ করতে এসেছি, আমাদের ভেতরের প্রত্যেকের ভেতরে যে আবেগ, যে কান্না, সেটা দিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্যাপক পুলিশি তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এখানে বসে যেতে হয়েছে। আমাদের এই মিছিল যাওয়ার কথা ছিল আমাদের স্বাধীনতার আর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাহাদুর শাহ পার্কে। পুলিশ আমাদেরকে সেখানে যেতে দেয়নি, বলেছে যে নিরাপত্তার সমস্যা আছে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে আজকে 200, 500, 600, 1000 যে ছাত্র বন্ধুরা, জনতা যে নিহত হলো, তাদের নিরাপত্তা আপনারা কি দিতে পেরেছেন? নিরাপত্তা আপনারা দিতে পারেননি। অথচ আপনারা আমাদের সুশৃঙ্খল সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিলকে নিরাপত্তার অজুহাতে আপনারা বন্ধ করে দিয়েছেন। খুব দুর্ভাগ্যজনক একটি দেশে আজকে এসে আমরা বসবাস করছি। 1971 সালে আমাদের পূর্বসূরীরা লক্ষ লক্ষ মানুষের রক্তদানের ভেতর দিয়ে মা বোনের যে নির্মম সংগ্রাম, সেই সংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীন দেশে আমাদের ছাত্র ভাই বোন জনতাকে নির্বিচারে গুলি করার জন্য কি আমরা দেশকে স্বাধীন করেছিলাম? এই দেশ তো চাইনি, কেন আমাদেরকে হত্যা করা হলো? আমাদের তো কোনো দাবি ছিল না এমন কিছু যে দাবি সরকার উৎখাতের দাবি। আমাদের দাবি ছিল আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠীর অধিকাংশই বেকার। এখানে বেকারত্বের আমাদেরকে আমরা গানের বিশ্লেষণ করবো, আমাদের হৃদয়ের কথা আমরা কিছু বলতে চাই। আমরা সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এরকম হাজার হাজার মানুষ, শত শত মানুষ আহত নিহত মানুষের রক্তের উপর দিয়ে কোন সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রাখে না। বলতে চাচ্ছি, এক্ষুনি এই মুহূর্তে খুনি হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। আমাদের শিল্পী সমাজের অন্য কিছু চাওয়ার নেই। আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই, একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা বাংলাদেশে এই দুঃসময়েও জনগণের সাথে একই কাতারে দাঁড়িয়ে তারা এই রাস্তায় আছে, রাজপথে